আসসালামু আলাইকুম। ব্লগ বাই জাকিরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে ভিডিওটা আপলোড দিচ্ছি সেটা অনেক দিন আগেই মানে অনলাইনে ছাড়বো বলেই তৈরি করা, কিন্তু ছাড়তে পারিনি এডিটিংয়ের জন্য, প্লাস আরও কিছু কারণের জন্য একটু ব্যস্ত ছিলাম। তো আজ শুক্রবার, তাই ভাবলাম আজ যেহেতু বাসায় ফ্রি আছি তাই ভিডিওটা একটু এডিট করে ছেড়ে দেই। তো যেই ভাবা সেই কাজ। তো আমরা এখন এডিটিং শুরু করলাম, আর আপনারা দেখছেন আমি এক পাশ দিয়ে আর মা আরেক পাশ দিয়ে আমাদের বেগুন ক্ষেত থেকে কিছু কালো বেগুন তুলতেছি, কারণ মা শুটকি দিয়ে কালো বেগুন দিয়ে একটা তরকারি রান্না করে, যেটা আমার খুবই প্রিয়। তাই বলছি যে আজ কালো বেগুন দিয়ে ওই তরকারিটা খাবো। তো আমরা দুজন চলে গেলাম সেখানে, কিছু কালো বেগুন তুলে নিয়ে আসলাম। তো তুলে বাড়ির দিকে ফিরে আসছি। এটা আমাদের বাড়িতে ঢুকতেই এই রাস্তাটা মা আবার দেখাইলো। এই যে আজকে যে ভিডিওতে আমরা কিছু গাছ টাছ দেখাইলাম, আগের ভিডিওতে ওই গাছগুলো দেখেন এই ভিডিওর মধ্যে কত ছোট, এটা দেখলেই বুঝতে পারবেন। এদিকে এই যে এই পেঁপে গাছটাই এখন অনেক বড় হয়েছে, অনেক বড় বড় পেঁপে ধরছে। এটা গত বছর শীতের ভিডিও, কিন্তু ছাড়তে পারিনি। এইখানে মা বসে ধীরে ধীরে সবজিগুলো কেটে নিচ্ছে। এই পেয়ারা গাছটা আগের ভিডিওতে দেখছেন এখন অনেকটা বড় হয়ে গেছে, আগে অনেক ছোট ছিল। তাছাড়া এই যে আমাদের রান্নাঘরের উপরে আপনার টাল দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান, আর উঠানের পাশেই এই গাছগুলো লাগানো হয়েছে। ভবিষ্যতে বড় হইলে এগুলো সবই আপনারা দেখতে পাইবেন। এই যে আমাদের বিখ্যাত রান্নাঘর, খুবই সাজানো গোছানো। এটা আমার মা নিজের হাতে তৈরি করছে এই মাটির চুলাগুলো। আর এখন মা বলতে বলতে তেল দিয়ে দিল। এখন তেলটা গরম হলে এখানে কিছু পেঁয়াজ দেওয়া হবে। এই যে যেই ভাবা সেই কাজ, পেঁয়াজ নিয়ে এখন পেঁয়াজ দিচ্ছে। তো এখন পেঁয়াজ দিবে। তো আমরা এই চুলাগুলোকে বলি ধোয়া চুলা। এক পাশে ভাত রান্না করা হইতেছে, আরেক পাশে তরকারি। এই পাশে যে তরকারি কেটে রাখা হয়েছে, আলু, কালো বেগুন, এটা শুটকি দিয়ে রান্না করা হবে। তো মা এখন শুটকি ধুয়ে দিয়ে দিল। এটা ফার্স্ট ব্লগ গাইস, আপনারা দেখেন। পরবর্তীতে আমাদের ভিডিও আরও উন্নত লেভেলের হবে যদি আপনারা পাশে থাকেন আর সাবস্ক্রাইব করবেন। মা বলে এই চুলার মধ্যে রান্না করলে নাকি তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না খুব মজার হয়। আমাদের বাসায় এমনি তো গ্যাসের চুলা আর কারেন্টের চুলাও আছে, তো আমরা এখানে রান্না করে খাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমরা ঝালটা একটু বেশি খাই, কারণ শুটকির তরকারির মধ্যে ঝাল না হলে সেই তরকারিটা মজা লাগে না। সেটার সাথে যদি একটু লেবু নিয়ে খাওয়া যায় তো সেটার আর জবাবই থাকে না। তো এই রান্নার সময় এখানে মা একা ছিল না, এখানে আমি ছিলাম, আমার এক ভাতিজা শুভ ছিল, সেও বসে বসে রান্না দেখছিল, আমিও বসে বসে ভিডিও করছিলাম। মা রান্না করছিল। এখন সবজি দেওয়ার পালা। মা এখন ভালো করে তরকারিটা কষাইয়া তারপর সেখানে এই সবজিগুলো দিয়ে দিবে। তো আপনারা দেখতে থাকুন। মা বলে তরকারি যত বেশি
কষানো হয় তার স্বাদ নাকি তত বাড়ে, তাই ভালো করে ঢেকে তরকারিটা কষানো হচ্ছে। তাছাড়া আজ এই এই শুটকির তরকারির সাথে সাথে আমাদের একটা দেশি মুরগি ছিল, সেটাও জবাই করে নেওয়া হয়েছে, কারণ আজ শুক্রবার একটু ভালো মন্দ খাবারের দিন। তাই আমরা নিজেদের পছন্দর খাবারগুলোই এই দিনটাতে রান্না করে খাই। যেহেতু এটা অনেক দিন আগের ভিডিও, তাই তাদের ভয়েস নেওয়া হয় নাই। এরপর থেকে যে ভিডিওগুলো করা হবে তাতে অবশ্যই তাদের ভয়েসগুলো নেওয়া হবে। আপনারা সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। গাইস, এই লাকড়িগুলো যে দেখছেন এগুলা আমাদেরই গাছের থেকে কাটা খড়ি রোদে শুকায় আমরা এগুলো দিয়ে রান্না করি। তো এই দোহাইয়া চুলার মধ্যে রান্না করতে বেশি সময় লাগে না। তো এখন সবজি দেওয়ার সময়, এখন মা সবজি দিচ্ছে। সবজি একেবারে সবগুলো দেওয়া হবে, তারপর এগুলো নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেওয়া হবে, যাতে সব জায়গায় মশলাটা পারফেক্টভাবে মিশে যায়। তো ভিডিও করছিলাম আর এডিটিংয়ের সময় আমার ওই দিনের এই তরকারিটার যে একটা সুঘ্রাণ ছিল, এটা মনে মনে ফিল করছিলাম যে এখন যদি এটা হতো কতই না মজা হতো। কারণ এই তরকারিটা আমার কাছে খুবই স্পেশাল, এটা আমার খুবই পছন্দের একটা তরকারি। এটা দিয়ে ভাত খাইতে আমি খুবই 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 মজা পাই। তো গাইস দেখেন আগুনের কি তীব্র তাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে বসে আছি, এইখানটা পর্যন্ত আমার হাতে পায়ে গরম গরম তা অনুভব হচ্ছে। যেহেতু শীতের দিন ছিল তাই এটা একটু এনজয় করছিলাম, কিন্তু গরমের দিন এখানে এরকমভাবে বসে থাকা একদমই যাবে না, কারণ বসে থাকলে আপনি ঘেমে যাবেন। তো এখন দেখেন তরকারিটা কিছুক্ষণ পর আবার নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মিক্সিং করা হচ্ছে, আবার ঢেকে দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য। এই ফাঁকে আবার একটু পানি দেওয়া হবে যাতে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়। আসলে প্রত্যেকের নিজের মায়ের হাতের রান্না একটা আলাদা মজা উপভোগ করে, তেমনি আমার কাছে আমার মায়ের রান্না খুবই মজার লাগে। তো এই তরকারিটা হয়ে এসেছে প্রায়, কিছুক্ষণ পরে এটা নামিয়ে ফেলা হবে। গাইস, উপরের ঢাকনাটা খোলার সাথে সাথে এইরকম একটা সেন্ট আপনার নাকে এসে বাড়ি খাবে, তখনই আপনার খিদে পেয়ে যাবে। সেই রকম সেন্ট এই তরকারিটার। নামানো হয়ে গেছে, এই হচ্ছে ফাইনাল লুকটা দেখতে খুবই লোভনীয়। লেবুর সাথে গরম ভাত দিয়ে আপনারা বাসায় খেয়ে দেখবেন, এটা খুবই মজার। আমি এখনই খেয়ে নেব। টাটা।